এখন প্রথমত দেখেন আমাদের কি করতে হবে, ছবিটা আগে ওপেন করতে হবে। তো আমি ছবিটা ওপেন করলাম। তো ছবিটার রেজুলেশন যেমনই হোক না কেন, এটার তো রেজুলেশন মোটামুটি ভালো, ছবিটার রেজুলেশন যেমনই হোক না কেন আমাদের মেইন টার্গেটটা থাকবে কি, ওয়াটার কালার করা। ওয়াটার কালার করার পরে অর্থাৎ করার পূর্বে আপনাকে ভাবতে হবে যে ছবিটা আপনাকে দিয়ে কেন ওয়াটার কালার করাবে। হতে পারে ক্লায়েন্টের এই ছবিটা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, না একেবারে লো কোয়ালিটির একটা মানে লো রেজুলেশনের একটা ছবি। তো এইটা ওয়াটার কালার করার উদ্দেশ্যটা এইটাই যে ক্লায়েন্ট যাতে এই জল রঙের পেইন্টিংটা সে ক্যানভাস করে প্রিন্ট করে এটা ব্যবহার করতে পারে। তার মানে আপনি যখন এই কাজটা যখন করে দিবেন তখন আপনার ছবির রেজুলেশনটা একটু ভালো করে দিতে হবে, কারণ সেটা যাতে প্রিন্টেবল করা যায়। কারণ ক্লায়েন্টের কাছে যদি এরকম হাই রেজুলেশনের ছবি যদি থাকে তাহলে তার ওয়াটার কালার করার কোনো প্রয়োজন হইতো না, বুঝছেন। আবার অনেকে শখের বিষয়ও করে, আবার দেখা যাচ্ছে অনেকে স্মৃতি মানে সে অনেক আগে হয়তো গত হয়ে গেছে, তার ছবিটা পড়ে আছে, একটা ময়লা আবর্জনার মতো ছবি পড়ে আছে, মানে মনে করেন পড়ে আছে যেরকম নষ্ট হয়ে যায় ছবি, সেই ছবিটা আপনাকে দিয়ে বললো যে এটাকে ডিজিটালাইজ করে পেইন্টিং করে দিতে হবে। ওই কাজগুলোর আবার ডিমান্ডও একটু বেশি হয়, ডলারও একটু বেশি হয়। সো প্রথমত আমরা দেখেন আপাতত আমি এখান থেকে ওয়াটারমার্কগুলো রিমুভ করব। কোন টুলস? স্পট হেলিং, যাই হোক যেরকম হয় হোক, কারণ এটা তো আমাদের যখন আমরা পেইন্টিং ইফেক্ট দিব তখন ওই জিনিসগুলো বোঝা যাবে না। তো প্রথমত আমাদের কাজ থাকবে হচ্ছে আমরা যে এডিটিংই করি না কেন ফার্স্ট যে কাজটা থাকবে সেটা ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন একটা পেজে নেওয়া। তো আপাতত আমরা এখান থেকে নিলাম নিম্নটাই নিলাম, 1500 নিলাম, 1500/1500, রেজুলেশন 300, কালার মোড থাকবে কি অবশ্যই RGB। ওকে, তো এই পেজের উপর আমাদের ছবিটা নিতে হবে। তাহলে মুভ টুলসের মাধ্যমে আমি ছবিটাকে নিয়ে গেলাম, কন্ট্রোল টি প্রেস করে আপনার পজিশন অর্থাৎ সম্পূর্ণ পেজ আপনি রেখে দিবেন না, যে এরকম আর কি রাখবেন, মানে আমার সম্পূর্ণ পেজ দরকার না, আমার শুধুমাত্র পেজের উপরে ছবিটার প্রয়োজন। তো এরকম রাখার পরে দেখেন এখন আমাদের প্রথম দায়িত্বটা হবে এই ছবিটাকে একটু রিটাচিং করা। এখন রিটাচিং বলতে শুধুমাত্র ওই যে আমরা স্পট দূর করে গ্লোয়িং টোয়িং, এখানে আমি গ্লোয়িং করে আমার লাভ কি, আমার তো গ্লোয়িং এখানে বোঝা যাবে না, বাট রিটাচিং বলতে এখানে বোঝাচ্ছে ছবিটার একটু লাইট বাড়ানো, কালার কম্বিনেশনটাকে একটু সেট করা। এই তাহলে লাইট বাড়ানোর জন্য কোন ফাংশন? কন্ট্রোল M। তাহলে কার্ভসটাকে আমি একটু বাড়াই দিলাম, ছবিটাকে একটু কালারফুল করবো, যেহেতু আমরা জল রং করবো, জল রঙে তো একটু কালারফুল হয়, তাহলে ছবিটাকে কালারফুল করার জন্য কন্ট্রোল হিউ বা স্যাচুরেশন। তাহলে স্যাচুরেশনটাকে আমি বাড়িয়ে দিলাম, দেখেন ছবির স্যাচুরেটরটা একটু বেড়ে গেল। আমি কালারটাকে একটু পিঙ্কের দিকে নিয়ে যেতে পারি, কারণ ওয়াটার কালার করতে গেলে এই পিঙ্ক কালারেরই কিন্তু ওয়াটার কালারটা বেশি হয়, মানে পিঙ্ক, ম্যাজেন্টা, তারপর হচ্ছে আপনার পার্পল কালার, এই জিনিসগুলোতে আর কি ওয়াটার কালারটা বেশি হয়, বুঝছেন। তার মানে এই না যে পুরো ছবিটা একেবারে এরকম পার্পল করে ফেলবেন, এত করার দরকার নাই, মানে ছবির ন্যাচারালটাই থাকবে, জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে। ওকে, তো এই ছবিটাকে এখন আমাদের ইফেক্টে নিয়ে আসতে হবে, যে ইফেক্টটা দেখলে মোটামুটি আর্ট মনে হয়। তাহলে আমরা সোজাসুজি চলে যাব আমাদের মেনু বারে দেখেন ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি। এই ফিল্টার গ্যালারির ভিতর অনেক ইফেক্ট আছে, যেমন দেখেন আমার এইদিকে তাকানোর দরকার নেই, এইদিকে তাকান, এখানে দেখেন এরকম একটা একটা করে অনেকগুলো ফোল্ডার আছে। এই ফোল্ডারগুলোর ভিতরে এক এক জায়গায় এক এক রকমের ইফেক্ট আছে। ওই ইফেক্টগুলো আপনাকে ব্যবহার করতে হবে, কখন কোন সময় কখন মানে কোন কাজের জন্য কোন ইফেক্টটা প্রয়োজন, এটা আপনি যখন আস্তে আস্তে ব্যবহার করবেন আপনি তখন বুঝতে পারবেন। কারণ ক্লাসে আমি যেটা দেখাবো না এই ছবিটার ক্ষেত্রে হয়তো ওই দুইটা ইফেক্ট বা ওই তিনটা ইফেক্ট ব্যবহার আমি করলাম, আপনি যখন বাসায় যখন অন্য ছবির কাজ করবেন, আমি যে দুইটা ক্লাসে দেখাইছি ওই দুইটা তো কাজ নাও আসতে পারে, দেখা যাচ্ছে তার পাশেরটা দেখাই নাই ক্লাসে, তার পাশেরটা দিয়ে আপনার ছবিটার ভালো কাজ হচ্ছে। তার মানে এই যে ফোল্ডারগুলোর ভিতর যে ইফেক্টগুলো আছে, এই ইফেক্টগুলো নিয়ে আপনাকে একটু স্টাডি করতে হবে, মানে একটু নাড়াচাড়া করতে হবে। বাসায় যাই একটা ছবি নিয়ে প্রত্যেকটা ছবি মানে প্রত্যেকটার উপর এরকম দেখেন এই যে তীর চিহ্ন আছে, তীর চিহ্নের উপর ক্লিক করলে ওর ভিতর থেকে যা আছে সব চলে আসবে, একটার উপর ক্লিক করে দেখেন যে কোনটা করলে বেটার হয়, বুঝছেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে ছবি নিয়ে কাজ করবেন ওইটাতে কোন ইফেক্টটা পারফেক্ট ম্যাচিং হয়। তো আমার দেখেন আর্টিস্টিক, প্রথমে আর্টিস্টিকই নিলাম, আমাদের আর্টিস্টিকটাই প্রথমে প্রয়োজন, তাহলে আর্টিস্টিকটা বাদ দিয়ে আর্টিস্টিকটা পরে করি, নিচের গুলো আর দেখা হবে না। টেক্সচারের দিকে যাই, দেখেন এক একটার উপর ক্লিক করলে দেখেন ছবিটার টেক্সচারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোর যে প্রয়োজন নাই তা না, প্রয়োজন আছে।
কোন একটা থিম জেনারেট করতে গেলে বা কোন একটা ম্যানিপুলেট করতে গেলে, কোন একটা পোস্টার বানাইতে গেলে এই রিলেটেড ইফেক্ট কিন্তু প্রয়োজন পড়তে পারে। স্টাইলের ভিতর কি আছে? একটাই আছে, হরর টাইপের কোনো কিছু বানাইতে গেলে প্রয়োজন হতে পারে। স্কেচের ভিতরে মোটামুটি অনেক কিছুই আছে, আপনার ছবিটাকে আপনি চাইলে স্কেচ করে নিতে পারেন। এটা অনেক অবশ্য সিস্টেম আছে, এটা আমরা পরবর্তীতে দেখব না, স্কেচ করব না আমরা। ডেস্টর্টের ভিতরে কি আছে? এই হচ্ছে ডেস্টর্ট। এই চিত্রগুলো লাগবে কখন? মনে করেন যে আপনি একটা ফটোগ্রাফি বানাইতে যাচ্ছেন, আপনার ছবিটা আছে একটা কাঁচের ওই পাশে, তো কাঁচের উপরে যখন বৃষ্টির পানি পড়বে তখন কিন্তু ব্যাপারটা দেখতে কিন্তু এরকমই মনে হবে। আর আপনার ছবিটা তো আপনি ওইরকম ভাবে তোলেন নাই, এডিটিং করবেন, তার মানে আপনার ছবির উপর কিন্তু এই রিলেটেড একটা ইফেক্ট দেওয়ার প্রয়োজন পড়তে পারে। তারপরে আছে ব্রাশ স্ট্রোকস। ব্রাশ স্ট্রোকের ভিতরে দেখেন মোটামুটি আরো অনেক কিছু আছে, এটাও মোটামুটি সুন্দর লাগতেছে। ওয়াটার কালার করার জন্য ইফেক্ট আমাদের প্রয়োজন পড়লেও পড়তে পারে, নট শিওর। তো যাই হোক, এগুলো আপনারা নাড়াচাড়া করে দেখবেন। আমি সরাসরি চলে যাব আর্টিস্টে। আর্টিস্টের ভিতরে যাওয়ার পরে দেখেন এখান থেকে ড্রাই ব্রাশ, মাথায় রাখবেন, ড্রাই ব্রাশ, পেইন্ট ডাবস, পোস্টার ইটস, এই তিনটা আমাদের 100%-এর 100%ই প্রয়োজন পড়বে। তারপরে অপশনাল স্বরূপ ওয়াটার কালার। এটার নামই ওয়াটার কালার, বাট ওয়াটার কালারের কাজের জন্য এটা দেখেন এই ছবিতে ম্যাচিং করতেছে না। এমন হতে পারে যে অন্য ছবিতে ম্যাচিং করবে, বাট আমার ছবিতে ম্যাচিং হইল না। তারপর হচ্ছে এখান থেকে দেখেন এই যে প্লেট, সরি প্লেট না, এই যে ফ্রেস্কো, অর্থাৎ এই ফ্রেস্কোটাও হচ্ছে মোটামুটি ওয়াটার কালার করার জন্য কাজে আসতে পারে। মানে ফ্রেস্কো আর হচ্ছে ওয়াটার কালার এই দুইটা আমাদের কি কাজে আসতে পারে, শিওর না। বা ড্রাই ব্রাশ, পেইন্ট ডাবস, বিশেষ করে পোস্টার ইটস, এটা কাজে আসবেই। এই যেমন আমার এই যে পোস্টার ইটস আমার এখন লাগবে, তো আমি পোস্টার ইটসটার উপরে ক্লিক করলাম। দেখেন ছবিটার উপরে দেখেন, দেখলে বোঝা যাবে যে ছবিটা এখানে মনে করেন এই যে কালার একটু বেশি, এখানে কালার কম, মানে ছবিটা একটু আর্ট এটা বোঝা যাচ্ছে। সো আমি কি করতে পারি? তারপর আমি এদিকে একটু সেটিং একটু করে দেখব। যেমন দেখেন আপনাদের যেটা থাকবে, আপনাদের হচ্ছে এই যে ইটস আইডেন্সিটি, ইটস থিকনেস, এগুলো এরকম বাড়ানো কমানো থাকতে পারে। আপনি যেটা করবেন সবগুলোকে 0 করে দিবেন, শুধুমাত্র পরিবর্তন হবে পোস্টারাইজেশন 1 2 3 4 এর ভিতরে সীমাবদ্ধ রাখবেন। তো আমার এই ছবিটা 1 পারফেক্ট, মানে আমার কাছে 1 পারফেক্ট মনে হচ্ছে। এই যে মনে হচ্ছে না, এই মনে হওয়াটাও মনে করেন যে অনেক একটা ব্যাপার স্যাপার আছে, কারণ আপনি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আপনাকে ভাবতে হবে আমি ক্লাসে 1 দেখাচ্ছি মানে এই না যে 1 হইতে হবে। কোনো ছবিতে 2 তেও পারফেক্ট হয়, কোনো ছবিতে 3 তেও পারফেক্ট হয়, আবার কোনো ছবিতে 0 তেও পারফেক্ট হয়। এগুলো মুখস্থের কিছু না। আপনি যখন ওয়াটার কালার করবেন আপনাকে মনে করতে হবে যে আপনি একজন আর্টিস্ট। তাহলে একটা ছবিকে আর্টিস্ট মনে করানোর জন্য, মানে এটা দেখলে যাতে পাবলিক বুঝতে পারে যে এটা আর্ট করা, এরকম বোঝানোর জন্য যা যা প্রয়োজন সব আপনাকে করতে হবে। কারণ এই যে আর্টিস্টিক যে ইফেক্ট হলো, এগুলো তো আমরা কি, এগুলো কি আমরা আর্ট করতেছি নাকি? আমরা ইফেক্ট দিয়ে বানাচ্ছি। তাহলে ইফেক্ট দিয়ে এমন ভাবে বানাবেন যাতে পাবলিক ধরতে না পারে যে আপনি ইফেক্ট দিয়ে বানাইছেন। বোঝা গেল বিষয়টা? সো আমি এখন পোস্টার ইটটা দিলাম, তার মানে আমি এইদিকে সব সেটিং ওকে করে দিলাম। তো ছবিটা দেখেন আগের তুলনায় কিন্তু এখন একটু আর্টিস্ট মনে হচ্ছে। আমি এই ছবিটাকে আরেকটা কপি করব, লেয়ার কপি। কি সিস্টেম? তাহলে কন্ট্রোল জে। কপি করার সিস্টেম হচ্ছে আমি এর উপর আরো ইফেক্ট দিব, আমার একটা ইফেক্টে হচ্ছে না। এবার এই যে কপি করলাম, কপি করার উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাতে আমরা এই লেয়ারটা ডিলিট করে দিতে পারি। তাহলে ফিল্টার থেকে আবার যাবো ফিল্টার গ্যালারিতে, এখান থেকে এবার দিলাম মনে করেন যে ড্রাই ব্রাশ। ঠিক আছে, ড্রাই ব্রাশটা দিয়ে দেখেন এক ধরনের ইফেক্ট হয়ে গেল। ওকে, তো একটা জিনিস একটু জুম করে দেখেন ওয়াটার কালার করার জন্য ড্রাই ব্রাশটা দিয়ে ড্রেসগুলো অনেক সুন্দর হয়েছে। ড্রেস, চুল টুল আদারওয়াইজ যা আছে সব সুন্দর, শুধুমাত্র এই ফেসের চোখ নাক মুখ এগুলো বোঝা যাচ্ছে না। এখন দেখেন বিষয়টা আমাকে একটু থিঙ্কিং করতে হবে যে আমার এই ইফেক্টটা দেওয়ার ফলে আমার সবই সুন্দর লাগতেছে, মাত্র কয়েকটা জিনিস সুন্দর লাগতেছে না। আমি কিন্তু এটা নতুন লেয়ারের উপরেই দিছি। মানে এখন আমি যদি মনে করি শুধুমাত্র এই 3টা জায়গা থেকে আমি মানে এই জায়গা থেকে আমি মুছে দিব, তাহলে কিন্তু সম্ভব। বলেন তো মুছে দিলে কি দেখা যাবে? ওই আগে যেটা ছিল, আগের যে ছবি সেটা দেখা যাবে। বোঝা গেল বিষয়টা? তার মানে দেখেন এখানে আমরা তাই করব। তারপরেও আমি এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখবো। দেখেন আমি এখান থেকে একটু অপাসিটি একটু কমাই দেখো, বেশি ইফেক্ট এতটা নিব না, আমরা একটু কমের উপর দেইনি। ওকে, সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ইরেজার টুলস নিতে পারেন, অথবা প্রফেশনাল ওয়াইজ ভাবে কাজ করার জন্য আমি এখানে একটা মাস্কিং নিব। এই মাস্কিং এর অনেক হাই লেভেলের একটা ব্যবহার আছে, বুঝছেন? মাস্কিং নিয়ে কাজ করলে হবে কি, মনে করেন কথার কথা যে আপনি যখন মুছে দিলেন, যেমন দেখেন আমি কিন্তু এখন মুছে দিলাম, এই যে দেখেন মুছে যাচ্ছে না। কথার কথা আমি মুছতে এইদিকে একটু বেশি মুছে ফেলছি।
তখন কি করবেন? ব্যাকে যাবেন, কন্ট্রোলারটা যেতে ব্যাকে যাবেন। তো ব্যাকে মনে করেন যাওয়ার আর পরিস্থিতি নেই, অনেকবার ব্যাকে গেছেন, আর যাওয়ার কোনো লিমিট নেই। তখন দেখেন আমি আবার এখানে ব্ল্যাক কালার আছে, এখান থেকে হোয়াইট করে ওই জায়গার উপর যদি আবার ক্লিক করি, তাহলে ওই জিনিসটা আবার আগের অবস্থায় ফিরে আসবে, মানে আবার মুছে যাবে। এটা হচ্ছে মাস্ক নেওয়ার উদ্দেশ্য। তো মাস্কিং এর ডিটেইলসটা আমরা এখন আলোচনা করব না, কারণ আমরা এখন মাস্ক নিয়ে কাজ করব না। মাস্কিং এর কাজ আছে, তখন মাস্কের ব্যবহার করব। এখন মাস্কিং এর ব্যবহার করব না, কারণ আমাদের এখন মাস্ক প্রয়োজন পড়তেছে না, বুঝছেন? আমরা ছিলাম হচ্ছে মুছে দেওয়ার ভিতরে আর কি। তো আমরা সরাসরি চাইলে ইরেজার টুলস দিয়ে মুছে দিতে পারি। তো ইরেজার টুলস নেবেন, এখান থেকে নেবেন কোনটা? সফট। আর অপাসিটিটা কমাই নেন, ফ্লোটা কমাই নেন। মানে আমি মুছবো ঠিক আছে, একদম প্রপারলি মুছে দিব না। যেটা যেটা মুছবেন ওর উপরে জাস্ট এরকম একটা দুইটা করে ক্লিক করে দেন, তাইলে কাজ হয়ে যাবে। হয়েছে বিষয়টা? তো দুইটা লেয়ারকে আমি আবার সিলেকশন করলাম, এখানে একটা ক্লিক, কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক, কন্ট্রোল ই। কন্ট্রোল ইটা কি? কন্ট্রোল ই হচ্ছে লেয়ার মার্জ, আর কন্ট্রোল জি তে হচ্ছে লেয়ার গ্রুপ। আমরা এখানে আরো ইফেক্ট দিব, যার জন্য গ্রুপ করি নাই, মার্জ করছি। মার্জ করলে আরো ইফেক্ট দিতে পারবেন, মানে আরো এডিটিং করতে পারবেন। আর গ্রুপ করলে এডিটিং করা যাবে না। গ্রুপ জিনিসটা হচ্ছে আরো আপনার সুবিধা দিবে, এডিটিং করা যাবে না কিন্তু সুবিধা দিবে। কারণ এই যে কাজটা করছিলাম, কোনো একটা কারণে আমার মনে হচ্ছে না, আরে আগেরটাই তো ভালো ছিল, এখন যে ইফেক্টটা দিচ্ছে এটা তো ভালো লাগতেছে না, তাহলে এই ইফেক্ট এখন ডিলিট কিভাবে করবেন? এই ইফেক্টের আর লেয়ার আছে নাই, আমি তো দুইটা লেয়ার এক করে ফেলছি, এখন ব্যাকে যাওয়া লাগবে। ব্যাকে যাওয়া ছাড়া তার উপায় নাই। কিন্তু গ্রুপ করলে কি হইতো, গ্রুপের ভিতরে জিনিসগুলো থেকে যাইতো, আমার যখন যেটা প্রয়োজন রাখলাম, যখন যেটা প্রয়োজন রিমুভ করে দিলাম। তো এর উপর আমি আবারও ইফেক্ট ব্যবহার করব। সো এই ইফেক্টটা দেওয়ার জন্য আমরা আবার কি করতে পারি, কন্ট্রোল জে প্রেস করে আবার লেয়ার কপি। এবার চলে যাব, দেখেন আমি সরাসরি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে চলে যাব পোস্টারাইজ। দেখেন ছবির উপর কিন্তু কালারিং এর একটা স্প্ল্যাশিং একটা ইফেক্ট পড়ে গেল, মানে জায়গায় জায়গায় এক এক রকমের কালার দিচ্ছে। তো এটা অটোমেটিকলি আমার এখানে দিচ্ছে, যেটা দিচ্ছে আমার কাছে খুব একটা খারাপ লাগতেছে না, আবার খুব একটা ভালো যে লাগতেছে সেটাও বলবো না। সো আমি কি করব, আমি এটা কমাই দিতে পারি। দেখেন এই যে এটা কমানো বাড়ানো করলে, নাড়াচাড়া করলে আপনি বুঝতে পারবেন যে কখন কোন জায়গায় কতটুকু গেলে আর কি বেটার হবে। মানে এমন কিছু নিবেন না যেটা বেশি আধ্যাত্মিক আধ্যাত্মিক হয়ে যায়। তো আমি 7টা নিলাম, 7-এ পারফেক্ট আছে, বুঝছেন? মানে দেখেন জল রং দিয়ে যে কালার করছি, মানে এখানে একটু পড়ছে, এখানে একটু পড়ছে, এখানে একটু দিছি, মানে ব্যাপারটা কিন্তু ওয়াটার কালার মনে হচ্ছে। তো কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা যেটা করতে পারি, দেখেন আপনি চাইলে নিচের যে লেয়ার আছে না, আমাদের এখানে দুইটা লেয়ার না, আমরা তো এটার উপর ইফেক্ট দিয়েই দিছি, তার মানে এটাই আমাদের প্রয়োজন, নিচেরটা কি দরকার আছে? ডিলিট করে দিলাম। মানে লেয়ারের উপর ক্লিক করে ডিলিট বাটন প্রেস করে এটা ডিলিট হয়ে যাবে, কারণ ওটা তো আমাদের এখন আর প্রয়োজন নাই। এইবার এইটার উপর কাজ, মানে আপনার ওয়াটার কালারের মনে করেন যে 80% কাজ কমপ্লিট। মেইন যেটা উদ্দেশ্যটা কমপ্লিট। এখন শুধুমাত্র এটা যে প্রফেশনাল ওয়াটার কালার, এটা প্রমাণ দেখাইতে হবে, মানে ওই যে চারপাশে একটু কালার টালার একটু ছড়াই ছিটাই দিতে হবে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এইবার ওয়াটার কালার করার সময় একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ছবির ভিত্তি যেন না বোঝা যায়। ভিত্তি বলতে কোনটা? ছবির ইডস, এই যে কর্নার গুলা, এই ইডস গুলো, অর্থাৎ ছবির যে চারপাশে যে একটা বর্ডার, মানে ছবির একটা শেষ সীমানা, এই জিনিসগুলা যেন না বোঝা যায়, এটা 100% মাথায় রাখবেন, কোনোভাবে যেন বোঝা না যায়। তো আমি কি করব, এইবার হচ্ছে মাস্কিং। এই যে মাস্ক নিলাম, আমি মাস্কিংটা শেখানোর জন্য আমি আপাতত এইখানে চলে যাব। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম না, রিফাইন্ড এডজ থেকে কিন্তু আমরা লেয়ার মাস্ক করে কিন্তু ওকে করছিলাম। মাস্কটা কোনটা সেটা, এই যে দেখেন এই যে এটা লেয়ারের সাথে যেটা আছে এটাকেই মাস্ক বলে। এটার ভিতরে দেখেন তো কি কি জিনিস আছে। সাদা সাদা কালা কালা আছে ভিতরে। এখন আমার কথা হচ্ছে ওইখানে হোয়াইট কোনটা আর ব্ল্যাক কোনটা, ছবির দিকে তাকাবেন আর এইদিকে তাকাবেন। মেয়েটা হচ্ছে হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, তার মানে কি বোঝা যাচ্ছে যে মাস্কের ভিতর ব্ল্যাক থাকা মানে কি মুছে যাওয়া, আর মাস্কের ভিতর হোয়াইট থাকা মানে কি থেকে যাওয়া, মানে বিদ্যমান থাকা। এইবার দেখেন মজার ব্যাপারটা দেখেন, আমার কিন্তু এখানে ক্লিক হবে ছবির উপরেও মাস্কের উপরেও, যেখানে যখন যেটা নিয়ে কাজ করবেন। আমি মাস্কের উপরে ক্লিক করলাম, ব্রাশ টুলস নিলাম, ব্রাশের কালারটা নিব কি হোয়াইট। হোয়াইট মানে কি থাকবে, মানে থেকে যাবে। এই দেখেন এখানে যদি আমি হোয়াইট দিয়ে টান দিই তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড আবার ফিরে আসতেছে, কারণ কি হোয়াইট মানে থেকে যাওয়া। ব্ল্যাকের উপর আমি এখন হোয়াইট দিলে ওই জিনিসটা আমার ফেরত আসবে। আবার যদি এখান থেকে ব্ল্যাক করে যদি টানাটানি করি তাহলে দেখেন কি, মানে যার উপর ক্লিক করবে সেটা মুছে যাবে। ব্ল্যাক মানে মুছে দেওয়া, হোয়াইট মানে মুছার জিনিসটাকে
রিটার্ন করা। এইবার এইখানে আমরা সেটা করবো যে আমাদের এখন এর ভিতরে আছে কি, হোয়াইটটাকে সম্পূর্ণ ব্ল্যাক দিয়ে পুরো ছবিটা মুছে দিব আমি। তাহলে আমি এক কাজ করতে পারি, একবার এখান থেকে কালার বক্স থেকে এই যে কালারটা নিয়ে অল্টার ব্যাক স্পেস দিয়ে সম্পূর্ণ একবারে মুছে দিলাম, মানে ব্রাশ দিয়ে মোছার থেকে একবারে মুছে দিলাম, সমস্যা কি? বুঝছি? এইবার হচ্ছে ফেরত নিয়ে আসবেন। তাহলে এবার ফেরত নিয়ে আসতে গেলে কালারটা করতে হবে হোয়াইট। এইবার ব্রাশ দিয়ে তো ফেরত নিয়ে আসবে। এবার বলেন কোন ব্রাশ দিয়ে ফেরত নিয়ে আসবো? ওই যে ওয়াটার কালারের ব্রাশ আমরা সেটআপ দিছিলাম না কতদিন, পারফেক্ট টাইম টুর যে ব্রাশ সেটআপ দিছিলাম, ওইটা দিয়ে এখন ফেরত নিয়ে আসবো। তাহলে আমরা ব্রাশের কাছে যাব, এই যে দেখেন পারফেক্ট টাইম টু এর আমাদের এইখান থেকে শুরু করে এত ব্রাশের ভিতর থেকে আমাদের প্রফেশনালাইজ যেটা প্রফেশন ভাবে মানে একেবারে পারফেক্টলি যেটা কাজ করে সেটা হচ্ছে এই ব্রাশটা। আইকন দেখে মনে রাখবেন, এইটা নিলাম। তো এই ব্রাশটা আমরা গতদিনও দেখছিলাম যে বাইরে ক্লিক করে নিতে হবে, বড় হবে, ছোট হবে, তেরা হবে, বেঁকা হবে। আমরা এরকম করে নিলাম। অ্যাঙ্গেলটা দেখেন আমি কিভাবে করে নিলাম, আমার অ্যাঙ্গেলটা যেহেতু ছবির ভিত্তি আমি দেখাবো না, যার কারণে আমি কি করছি, ছবির এই যে দেখেন আমাদের ব্রাশের যে নিচের দিকে যে ঢেউ ঢেউ, এই ঢেউ ঢেউগুলো আমি ছবির নিচের দিকে দিচ্ছি। এতে করে কি হবে, ছবিটা সমান না হয়ে এরকম ঢেউ ঢেউ মতো হবে, তেরা বেঁকা হবে। ঠিক আছে? তো আমি এখন ব্রাশটাকে একটু থার্ড ব্র্যাকেট প্রেস করে একটু বড় করি, জাস্ট একটা ক্লিক নাই করতে ক্লিক লেগে গেল কেমনে, আবার করি, ক্লিক করলাম একটা, বোঝা গেল বিষয়টা? তো ছবিটা দেখেন সম্পূর্ণটা কি ফেরত আইছে? আসে নাই, সম্পূর্ণটা নিয়ে আসাও যাবে না। আবার আমি কি করলাম, এখানে একটা ক্লিক করলাম, বাইরে একটা ক্লিক করে নেন, আবার এখানে আমি একটা ক্লিক করলাম, একটু ব্রাশটা একটু দাঁড়ান সাইডে, আমি আবার একটা ক্লিক করে ব্রাশটাকে একটু বড় করে নিই। বড় বলতে কি, এই যে আমি এই যে কর্নার চাচ্ছি, মানে আমার এই নিচের দিকে এই যে এই কর্নারটা চাচ্ছি, এই যে কর্নারটা নিচের দিকে যাচ্ছি। তো আমি এখানে আরেকটা ক্লিক করলাম, মানে হাত দিয়ে ধরে আছে, হাতটাই যদি আমি প্রকাশ না করি তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? না, এটা দিয়ে হবে না, মানে ওটা জোরপূর্বক মানে ফিরে আসবে আসবে না, আসবে আসবে না, এরকম ঝুলন্ত অবস্থায় থাকবে। ঠিক আছে? প্রপারলি ফিরে মানে প্রপারলি যদি আপনি যদি মনে করেন আমি সবই ফেরত নিয়ে আসবো, হ্যাঁ হবে, সবই হবে, কিন্তু সব ফেরত নিয়ে আসলে তার আপনার কাজটা প্রফেশনাল হয়ে যাবে না। ঠিক আছে? ব্যাস, এইখানে আমরা আর কোনো ক্লিক কোনো কিছু করবো না, আমাদের কাজ শেষ। দেখেন এখানে কিন্তু ছবিটা দেখেন, এখানে আমাদের ভিত্তিগুলো একটু তেরাবেক আছে না? এইটাই হচ্ছে মেইন ওয়াটার কালারের থিম। মানে ছবিটা দেখেন এক জায়গায় কম কালার পড়ছে, এক জায়গায় বেশি পড়ছে, এক জায়গায় আছে, এক জায়গায় নাই, এরকম। এটাই হচ্ছে ওয়াটার কালার। কারণ আপনি যখন হাতে কলমে জল রং করবেন, প্রপারলি কখনোই জল রং জিনিসটা এক জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ভাবে থাকবে না, ও গড়ে চলে যাবে। এবার গড়ে চলে যাওয়ার পরে যেখানে রংটা প্রথমে মানে ফেলছিলেন ওই জায়গায় দেখবেন ডিপ থাকবে, আর গড়ে যেখানে যাবে সেখানে দেখবেন হালকা হইতে হইতে যাবে। বুঝলেন বিষয়টা? মানে আপনাকে এখানে একটু রিয়েল আর্টিস্টের মতো একটা ফিলিংসে নিয়ে আসতে হবে। তো আমি এখন কি করব, নতুন একটা লেয়ার নিব, এবার ব্যাকগ্রাউন্ডে যে কালার দিতে হবে, সেম ব্রাশ। এবার বলেন তো ব্যাকগ্রাউন্ডে, এই ছবিতে ব্যাকগ্রাউন্ডে কি কি কালার যাবে? মানে আমি একটা থিঙ্কিং দিই, সেটা হচ্ছে ছবিটা মনে করেন যে রেড কালারের, পিছনে দিলেন ব্লু কালার, ব্যাপারটা কেমন হবে? তাহলে ওটা কি জল রং দিয়ে বানানো মনে হবে? জল রং দিয়ে যদি বানাবেন, আপনি ব্যবহার করছেন ব্লু কালার, ছবি রেড কালার কেমনে হইল? নাকি খাতার উপর পড়ার পরে ব্লু রেড হয়ে গেছে? আপনার ছবির ভিতরে যে কালার আছে ব্যাকগ্রাউন্ডও সেই কালারে দিতে হবে, যাতে বোঝা যায় যে আপনি রং থেকেই ছবিটার উৎপন্ন করছেন, মানে ছবিটা বানাইছেন কি রং দিয়ে। তাহলে এখন আমি কি করব, আমি থার্ড ব্র্যাকেট প্রেস করে ব্রাশটাকে ছোট করলাম। প্রথমত আমাকে কালার নিতে হবে ছবির উপর থেকে। ছবিতে যে কালার আছে, কালার কিভাবে সিলেক্ট করে? আই ড্রপার দিয়ে। আর আপনি যখন ব্রাশে যখন থাকবেন তখন কিবোর্ড থেকে অল্টার বাটন ধরে রাখেন, অটোমেটিক্যালি আই ড্রপার হয়ে যাবে। অল্টার ছেড়ে দেন, আবার ব্রাশে চলে আসবে। আর কিবোর্ড থেকে আই বাটন প্রেস করলে তো আই ড্রপার আসে, এটা আমরা সাধারণত জানি, বাট শুধু ব্রাশ টুলসের ক্ষেত্রে। তো আমি অল্টার ধরে রেখে দেখেন এখান থেকে কালার নিলাম, এখান থেকে নেওয়ার পরে কালার বক্স থেকে আবার এই কালারটাকে আমি আমার মতো করে একটু মডিফাই করব, একটু ডিপ করে দিলাম, মানে অরিজিনাল স্ক্রিনের কালারে নিলাম বাট একটু ডিপ করে দিলাম। ঠিক আছে? সো পজিশন অনুযায়ী থার্ড ব্র্যাকেট প্রেস করে আমি ছোট করলাম এতটুকু, একটা ক্লিক। বোঝা গেল বিষয়টা? এবার কালার নিব এইখান থেকে রেড, এই যে ম্যাচিং হচ্ছে না, বাইরে ক্লিক ক্লিক হয়েছে ম্যাচিং? আপনার কাছে কি মনে হয়? এখন বুঝতে হবে, কিন্তু আপনি কিন্তু একজন এখন আর্টিস্ট, আপনি যা বলবেন তাই। তো এই ক্লিকটা আমার
করতে হবে এই দিকে, এখানে একটা ক্লিক। মাথার উপরের দিকে যাবো না, মাথার উপরে কি কোনো রেড কালার রিলেটেড কিছু আছে? তাহলে তো আমাদের মাথার উপরের দিকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বাইরের দিকে ক্লিক করলাম, নিচের দিকে আসবো, ওই যে কর্নারটা নিচের দিকে নিয়ে আসবো, কারণ আমাদের এখানে যেহেতু রেড আছে, তাহলে আমি যদি এখানে যদি এরকম ক্লিক করি, তাহলে দেখেন ওই দেখেন রেড নিচের দিকে একটু গড়ে গড়ে চলে আসলো। ঠিক আছে, এবার আমার এই সাইডের দিকে অল্প একটু দিতে হবে। তো সাইডের দিকে অল্প একটু দিতে গেলে আমাকে ব্রাশের সাইজটা ছোট করতে হবে, বুঝছেন? আচ্ছা, উপরের দিকে, মাথার উপরের দিকে আমরা এখানে যে কালার আছে একটু ব্ল্যাক কোয়ালিটির, সেটাও আমরা ইউজ করব, বাট হালকা। বোঝা গেল? হ্যাঁ, এই যে লেয়ারের উপর কাজগুলো করলাম, এই লেয়ারটা যাবে কোথায়? সুন্দর করে নিচে নামাই দিলাম। বোঝা গেল বিষয়টা? এখানেই শেষ না, লাস্ট ফাইনাল ওই যে কালার চারদিকে ছড়াই ছিটাই থাকবে, একটু গড়ে গড়ে পড়বে, ব্যাপার স্যাপার আছে না। সিম্পল, নতুন একটা লেয়ার নেন, এই ব্রাশের ভিতরেই তো পাবো। এই যে এখান থেকে রেডটা নেন, মোটামুটি এখানে একটা ক্লিক, থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট করে এইদিকেও ক্লিক করে দিলাম, এদিকেও ক্লিক করে যে কোনো একটা সাইডে দিলাম। ঠিক আছে, এদিকে আর দিলাম না, আপনার মন চাইলে দিতে পারেন, কিন্তু আমার মন চাচ্ছে না এখন। আচ্ছা, তারপরে মনে করেন এখান থেকে ওই যে গড়ে গড়ে পড়বে, দেখছেন এটা কিন্তু আমি দেখেন এত কাজ কিন্তু করা হচ্ছে, কিন্তু দেখেন উদ্দেশ্য অনুযায়ী যদি কাজ করেন, আমাদের কিন্তু এখানে দেখেন কয়টা টুলস ব্যবহার করছি, ব্রাশ টুলসেরই কিন্তু সব কাজ। আর যে কাজগুলো আমাদের মেইন দেখেন ক্লাসে শেখাইতে গেলে অনেক কিছু বলা যায়, একটা ওয়াটার কালার করতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে, কারণ আপনি একটু একটা সারমর্মের দিকে যদি আসেন, তাহলে একটু বিবেচনা করে দেখেন। দেখেন এখানে প্রথমে আমাদের কাজ কি, ছবিটাকে ইফেক্ট দিতে হবে, তারপরে ছবিটাকে ওয়াটার কালার করার জন্য ছবিটা মুছতে হবে, আর পিছনে কালার দিতে হবে, শেষ। আর কোনো এক্সপ্লেনেশনের ভিতরে আছে? নাই। সো এখন নিলাম আমরা ওই যে যেটা গড়ে গড়ে পড়বে সেটাই দিলাম। তো এটা আমি রেড কালারটাই নিব, থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট হালকা এখানে ক্লিক করে দিলাম, দুইটার বেশি ক্লিক করলাম না। এখানে এই যে লিফ মানে পাতার উপর থেকে ওই কালারটা আমি চাচ্ছি যে একটু হালকা গড়ে গড়ে পড়বে। এই যে ব্রাশটা আমরা উপরে দিব, বুঝছেন? উপরে না দিলে তো যে উপর থেকে গড়ে গড়ে পড়তেছে, এটা তো ক্লিয়ার বোঝা যাবে না, উপরের দিকেই দিলাম। এটার জন্য নতুন লেয়ার নিছিলাম না। ওকে, এখানে আর বেশি কিছু আমরা দিব না, মোটামুটি আমাদের ওয়াটার কালার কমপ্লিট। এই হচ্ছে ওয়াটার কালার।